জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ সোমবার, এই রাখি পূর্ণিমার দিন আপনারা ভুল করেও করবেন না এই 5টি কাজ, এবং এই খাবার আপনারা আজকের দিনে ভুলেও একদম খাবেন না, নইলে নিজেরাই কিন্তু দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনবেন। কারণ এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয়, যা এই বছর অর্থাৎ 2024 সালে এক বিরল যোগ সৃষ্টি করেছে, যার ফলে এই 6টি রাশি হবে কোটিপতি। তাই এই দিনে কিছু কাজ আমাদের জীবনে পরম সুখ সৌভাগ্যকে ভরিয়ে দেয়। ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেয়। কিন্তু এই দিনে, হ্যাঁ বন্ধুরা, এই দিনে কিছু কাজও আমাদের জীবনে ডেকে আনে পরম ভয়ঙ্কর দুর্ভাগ্য, সেই সঙ্গে অর্থকষ্ট। তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না, হয়তো মূল্যবান কোনো কথা বাদ পড়ে যেতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা নিজের আরাধ্য দেবতার নামটি লিখতে ভুলবেন না। বন্ধুরা, 2024 সালে রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রবিবার রাত্রি 2:37 থেকে, এবং এই পূর্ণিমা তিথি থাকবে সোমবার রাত্রি 12:44 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে এই বছর অর্থাৎ 2024 সালে রাখি পূর্ণিমা পালিত হবে 19শে আগস্ট সোমবার দিন, অর্থাৎ আজকে। তবে কি মহেন্দ্র যোগ আছে? সেই সময় আপনারা রাখি পরাতে পারেন। রাখি পূর্ণিমার দিন সোমবার 19শে আগস্ট তারিখে মহেন্দ্র যোগ হচ্ছে দুপুর 3:14 থেকে 4:53 পর্যন্ত। এই দিন ভদ্রাকাল থাকবে সকাল 10:53 থেকে দুপুর 12:37 পর্যন্ত। এছাড়া এই দিন সকাল 9:51 থেকে 10:53 পর্যন্ত থাকবে রাহুকাল। এই সময় ভুল করেও আপনারা ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন না। পারলে আপনারা দুপুর 1:30 থেকে রাত্রি 9:07 পর্যন্ত ভাই বা দাদার হাতে রাখি বাঁধতে পারেন। এটা এই বছরের এই দিনের রাখি বাঁধার জন্য অত্যন্ত শুভ সময়। তাই এই দিনে এই কার্যগুলো ভুলেও একদম করবেন না, এবং এই রাতে আপনারা ব্রহ্মচর্য অবশ্যই পালন করবেন যদি চান আপনাদের বাড়িতে সমস্ত দেবদেবীর আগমন হোক। দ্বিতীয়ত, এই দিন সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠবেন এবং সকাল সকালই আপনারা পারলে স্নান করে নিন, বিশেষ করে রবি যোগের মধ্যে। কারণ এই দিনে রবি যোগের মধ্যে স্নান করলে বা ব্রহ্ম মুহূর্তে ভগবানের কাছে নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই শোনেন। এই সময় স্নান করায় মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্য কেটে যায়, মানুষের গ্রহদোষ কেটে যায়। তাই যদি পারেন এই দিন আপনারা স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং তুলসীপত্র মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করুন। তবে যদি কোনো নদীতে আপনারা যদি এই দিনে স্নান করতে না পারেন, তাহলে এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন। তৃতীয়ত, এই সময় এই বছর মানে 2024 সালের এই পবিত্র রাখি পূর্ণিমার দিন এই 6 রাশি হবে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, এই 6 রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হতে চলেছে। মান সম্মান, ধন সম্পত্তি, ঐশ্বর্য এই সমস্ত কিছু পেতে চলেছে এই 6টি রাশির জাতক জাতিকারা। আসুন এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যেসব আলোচনা করব সেগুলি বেশ কিছু গ্রহকে কেন্দ্র করে এবং প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে। একটি গ্রহ নক্ষত্রের ব্যাপার তো থেকেই যায়, সেটি অর্থাৎ গ্রহ নক্ষত্রগুলো যদি সঠিক জায়গায় থাকে তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। যেই রকম আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গ্রহের কথা আপনাদের জানিয়ে দেব। যেমন শুক্র, রবি, চন্দ্র, এইগুলি যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে তাহলে আপনি 100% কোটিপতি হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার রাশি এবং এই গ্রহগুলি আপনার জন্মছকে যদি থাকে
তাহলে আপনারা সুনিশ্চিতভাবে কোটিপতি হয়ে যাবেন। আর যদি আপনারা কোটিপতি না হয়ে থাকেন তাহলে আমি আপনাদের টাকা দেব। তবে যদি কারোর এই রাশিগুলো জন্মছকে থাকে তবে সত্যিই সুনিশ্চিত উপকার পাবেন। তবে সবার আগে আপনাদের জন্মছকে থাকা পজিশনগুলি একবার জেনে নেওয়া প্রয়োজন। তাই ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনারা সঠিক পথে চলুন, সাকসেস জীবনে আসবে। হ্যাঁ বন্ধুরা, আসতে বাধ্য হবে। আর আপনারা যদি না জেনে বুঝে শুধুমাত্র রাশি আসে দেখলেন আর ভিডিওটি সেরে বেরিয়ে গেলেন তাহলে আপনার সঙ্গে সমস্ত কিছু হয়ে গেল, এই রকমটি কিন্তু কখনো হতে পারে না। আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত মনোযোগ সহকারে শুনতে থাকুন। বন্ধুরা, এই কথা সত্য যে সবার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই। তাহলে আপনি হস্তরেখার মাধ্যমেও জানতে পারেন যে আপনার জন্মছকে চন্দ্রের কি অবস্থান কিংবা রবি বা শুক্রের কি অবস্থান। আর জীবনে প্রচুর অর্থের মালিক হতে চাইলে এই তিনটি গ্রহের অবস্থান আপনাদের জন্মছকে ভালো পজিশনে থাকতে হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব রাখি পূর্ণিমা আর এই দিন থেকে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হবে এই 6টি রাশির জাতক জাতিকাদের। এই যে 6টি রাশির জাতক জাতিকাদের কথা বলছি, রাখি পূর্ণিমায় অবশ্যই একটা সুফল এরা পাবে। তার সাথে সাথে শুক্র, চন্দ্র ও রবি এই গ্রহগুলি কিন্তু ভীষণ ভালো থাকবে তাদের জন্য এই সময়কালে, এই 6টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, আজকের আলোচনা তাদের সঙ্গেই মিলবে যাদের জন্মছকে চন্দ্র, রবি ও শুক্র ভালো থাকবে। আর যদি এই গ্রহগুলি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে কিছু মিলবে না। এই যে রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমার সম্পূর্ণ সুপ্রভাব এবং তার সঙ্গে সঙ্গেই এই তিনটি গ্রহের ঐশ্বরিক কৃপা একত্রে এই 6 রাশির জীবনে আর্থিক উন্নতি 100% ঘটাবে। এই যে শুভ সময় শুধুমাত্র একটি দিনেই কিন্তু থাকবে। রাখি পূর্ণিমার দিনটি নিয়ে বিশেষ আলোচনা। হ্যাঁ বন্ধুরা, এই একটি দিন আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরে যেতে পারে এবং হঠাৎ করে আপনি হতে পারেন কোটিপতি। তাই অতি অবশ্যই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকেই শুভ খবর পেতে পারেন বা আপনার হাতে প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে। তারপরে এই 6টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন। এই দিন রাখি পূর্ণিমার একটা শুভ তিথি আছে এবং তার সাথে সাথে 3টি গ্রহের সুপ্রভাব পড়বে কিন্তু এই 6টি রাশির জাতক জাতিকাদের উপর, আর এইগুলি মিলেমিশে ভাগ্যের পরিবর্তন ঘটবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের একে একে জানিয়ে দেব ওই 6টি রাশির সম্পর্কে, যে 6টি রাশির উন্নতি নিয়ে আলোচনা করলাম। আর যদি আপনার রাশিতে থেকে থাকে তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক এবং আপনার হস্তরেখায় যদি এই 3টি গ্রহ ভালো থাকে অর্থাৎ শুক্র, চন্দ্র এবং রবি, তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই একদিনেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর আমি সবার প্রথমে যে রাশিটির কথা বলবো তা হলো মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মেষ রাশির জাতক জাতিকাদের রাখি পূর্ণিমার দিন এক গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, ভীষণভাবে এক গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। আর এই দিনেই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন ঘটবে। তবে এই দিনটা আপনাদের সব থেকে ভালো কাটবে। এই দিনে নানান দিক থেকে আপনাদের যোগাযোগ তৈরি হতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কিভাবে, কোন দিক থেকে আসবে এটা বলা মুশকিল, তবে অর্থ আপনার হাতে আসবে, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। বন্ধুরা, এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হলো কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে রাখি পূর্ণিমার দিন একটি বিশেষ দিন, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো দিক থেকেই হোক না কেন আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে, সেই সঙ্গে সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি হবে। এছাড়াও সুযোগ কিন্তু পেতে পারেন, শুভ কোনো খবর আসতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণরূপে অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আর তাদের সাথেই মিলবে যাদের জন্মছক ও হস্তরেখায় চন্দ্র, সূর্যের, শুক্রের ভালো অবস্থায় থাকবে।
বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও আমি আপনাদের একই কথা বলবো। রাখি পূর্ণিমার দিন ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন আপনাদের জন্য, কেননা হঠাৎ করেই আপনাদের জীবনে একটা মোড় ঘুরে যেতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের চোখ কান সদা সর্বদাই খোলা রাখা উচিত, কেননা রাতারাতি আপনারা কোটিপতি হয়েও যেতে পারেন, কেননা কোনো না কোনো শুভ খবর আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এরপর যে রাশির কথা বলবো সেটি হলো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি করার জন্য একটা দারুণ সুযোগ আসতে চলেছে। তাই রাখি পূর্ণিমা অর্থাৎ এই দিনে আপনি একটু সজাগ থাকুন। আপনাদের সুযোগ আসছে নিজেদের আর্থিক ভাগ্যকে পরিবর্তন করে নেওয়ার জন্য। তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগকে কাজে লাগান। আপনারা সম্পূর্ণরূপে জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন, কেননা কোটি কোটি টাকা আপনাদের হাতে এসে ধরা দেবে। তার সাথে সাথে সমস্ত দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। এই রাশির ক্ষেত্রেও একই কথা বলবো যে এক গুরুত্বপূর্ণ দিন যা আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, কেননা এই পবিত্রতম দিনে আপনার জীবনে একটা বদল ঘটবে। এই রাখি পূর্ণিমার দিন আপনারা সুনিশ্চিতভাবে কোটিপতি হয়ে যাবেন। সমস্ত দিক থেকে আপনাদের জন্য সুযোগ সুবিধা আসবে, তাই আপনারাও চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন। আপনাদের ভাগ্যের উন্নতি 100% ঘটবে। যাই হোক বন্ধুরা, এরপর আমি সর্বশেষ যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। এই রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনারা একটু সজাগ থাকুন। আপনাদের জীবনে তথা আপনাদের ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে, তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন, কেননা ঐশ্বরিক আশীর্বাদ আপনাদের উপর রয়েছে। আপনারা জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন এবং রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন। চতুর্থ যে বিষয়টির কথা বলবো বন্ধুরা, এই দিনে বাড়ির সকলের মঙ্গল কামনার জন্য, ভাইয়ের কল্যাণের জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং আপনার ভাই বা দাদাকে দক্ষিণ দিক মুখ করিয়ে বসিয়ে রাখি বাঁধবেন না। বন্ধুরা, শাস্ত্র বলছে এই দিনে মহাদেবের নাম করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যায় এবং ভক্তের জীবন থেকে তিনি সকল দুর্ভাগ্য হরণ করে নেন। তাই এই দিনে আপনারা বাড়ি থেকে কাউকে খালি হাতে একদমই ফেরাবেন না। কারোর সাথে এই দিনে আপনারা কোনো প্রকার ঝগড়া ঝামেলা অশান্তিতে একদমই জড়াবেন না। কারোর মনে এই দিনে আপনারা ভুল করেও দুঃখ কষ্ট দেবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের দুর্ভাগ্যকে আপনারা নিজেরাই ডেকে আনবেন। পঞ্চম যে বিষয়টির কথা বলবো, এই রাখি পূর্ণিমা ছাড়াও যে কোনো পূর্ণিমার দিন ভগবান লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের পুজো অর্চনার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই দিনে তুলসী পুজো, তুলসী মঞ্চে জলাভিষেক করা, তুলসী তলায় প্রদীপ দেখানো, বাড়িতে লক্ষ্মী পাঁচালী পাঠ করা, বাড়িতে সন্ধ্যা দেওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে আপনারা তুলসী পাতা একদমই চয়ন করবেন না, গাছপালা কাটবেন না, চুল নখ দাড়ি অর্থাৎ ক্ষৌরকর্ম একদমই করবেন না এই দিনে। ষষ্ঠ যে বিষয়টি হলো, এই পবিত্রতম দিনে আমরা আমাদের বাড়ির কল্যাণের জন্য, ভাই বোনের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। তাই এই শুভ দিনে কখনোই কিন্তু আমাদের হিংসা করতে নেই, কোনো জীবজন্তুকে হত্যা করে এই দিনে খেতে নেই। তাই এই দিনে যতটা পারবেন আপনারা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, বেগুন, কোনো রকমের পোড়া জাতীয় খাবার এবং রাতে কিন্তু আপনারা দই ভুলেও খাবেন না। বন্ধুরা, এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কোনো রকম পোড়া জাতীয় খাবার রাখি পূর্ণিমার দিন খাবেনই না এবং রাতের বেলা আপনারা দই এটা ভুলেও খাবেন না। এর অন্যথা করলে চন্দ্রদেব রুষ্ট হয়ে যান, যার ফলে আমাদের জীবনে আমাদের সৌভাগ্য নাশ করে দেয়। বাড়িতে দুঃখ কষ্ট, দুর্ভাগ্য, দারিদ্রতা, অশান্তির সৃষ্টি হয়, আমাদের মান সম্মান এবং অর্থের হানি হয়। এছাড়াও এই দিন সন্ধ্যার পর বিশেষ করে রাতে ঘুমানোর আগে বাড়িতে ক্ষীর রান্না করে সেই ক্ষীর ভগবানকে নিবেদন করে সেই ক্ষীর যদি আপনারা ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন তাহলে আপনারা সারা জীবন সুস্থ ও নীরব থাকবেন। ঠিক তেমনই মায়ের কৃপায় সারা বছর অর্থ বৃষ্টি হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।